Hello everyone. Assalamu alaikum. Welcome to drawing. Welcome to paper craft class. How are you everyone? আপনারা সবাই কেমন আছেন? Now everyone is your turn. সবাই আনমিউট করেন and বলেন যে সবাই কেমন আছেন? I'm fine. Alhamdulillah, I'm fine too. So everyone, আপনারা সবাই পেপার ক্রাফটের জিনিসপত্র রেডি করে নেন। সবাই ক্যামেরায় শো করেন দেখি। সবাই শো করান, আমি সবাইটা দেখতে চাই। সবাই শো করান। অনেকেই ক্যামেরায় আসেননি, কিন্তু না, সবাই ক্যামেরায় চলে আসেন। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড সবারটা শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি আপনারা সবাই রেডি করে নিয়েছেন যারা শো করাচ্ছেন, কিন্তু না, সবাই শো করান। সো আজকে আপনারা সবাই শিখবেন, কাগজ কেটে গাছ আঁকানো, কাগজ কেটে গাছ বানানো, কাগজ কেটে গাছ বানানো। তো স্যার কোথায়? স্যার, আপনারা সবাই স্যারকে সালাম জানান। Assalamualaikum, sir. স্যার আনমিউট করেন অ্যান্ড ক্লাস শুরু করেন। হ্যালো স্যার, হ্যালো স্যার, স্যার আনমিউট করেন অ্যান্ড ক্লাস শুরু করেন। ক্যামেরাটা উঠছে না, এই যে উঠছে, হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ পাকের ইচ্ছা আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালো রাখছেন। আপনাদের এবার আমি আজকে একটা কাগজ কেটে গাছ তৈরি করব, যে ড্রয়িং কে বলা হয় কোলাজ, কোলাজ আর্ট। কাগজ কেটে কেটে ছবি অঙ্কন, সেটাকে বলা হয় কোলাজ আর্ট। এই দেখেন এরকম গাছ, আমি কিন্তু কাগজ কেটে এগুলো তৈরি করছি। আজকে শুধু আপনাকে গাছ আঁকানো শেখাবো, কাগজ কেটে কেটে গাছ তৈরি করা শেখাবো। আমি এখানে ঘর তৈরি করেছি, তারপরে এক এক পুরো একটা দৃশ্য তৈরি করে রাখছি আপনাদের জন্য। কিন্তু অতগুলো তো আজকে সময় হবে না, আজকে শুধু আমি গাছ সেট করে দেবো। তাহলে শুরু করা যাক। আপনারা একটা খাতা নেন, খাতার একটা পৃষ্ঠা রেডি করে নেন, মানে আলাদা নয়, খাতার মধ্যে রাখেন। আমি যেভাবে গাছ সেট করেছি ওইভাবেই গাছ সেট করবেন। পরে আবার আমি আরেক ক্লাসে আবার আমি অন্যান্য জিনিস তো শেখাবো, আজকে শুধু গাছ শেখাই। হ্যাঁ, তাহলে এখন আপনি খাতা রেডি করে নেন, একটা সাদা আর সবুজ কালারের কাগজ, টিয়া কালারের কাগজ রেডি করেন। তো সবাই আমরা নীল রঙের কাগজ নিয়ে নেন। যে এই যে অংশটা আমরা ফেলে দেই না, ওই যে স্কোয়ার করার পরে যে যে অংশটা আমরা রেখে দেই, তাই সেই অংশ, আরেকবার দেখান, মানে হচ্ছে অনেক। এই যে এই অংশ, এই যে আমি চতুর্ভুজ করার পরে যে অংশ আমরা রেখে দিই, ফেলে দিই, সেই অংশ যদি থাকে তাহলে আর বড় বড় কাগজ কাটার দরকার হবে না। এই যে আমি কাটা অংশ বের করেছি। স্যার আপনি প্রথম থেকেই দেখান। আচ্ছা, তাহলে সবুজ একটা কাগজ নেন আর একটা টিয়া কালারের কাগজ নেন। সো এবার আপনারা সবাই সবুজ এন্ড টিয়া কালারের কাগজ নিয়ে নেন। হ্যাঁ। নিয়ে আমরা
ছোট চতুর্ভুজ বানানোর জন্য যে সিস্টেম আমরা তৈরি করি সেভাবে আমরা ভাঁজ দেবো। ভাঁজ দেওয়ার পরে চতুর্ভুজ থাকলে দুইটাই কি টিয়ে নিতে পারবে? দুই কালার হলে ভালো হয়, একটা টিয়ে একটা সবুজ। এই দেখেন আমি গাছের ইয়ে সেট করে দিচ্ছি, দেখেন সবুজ আর টিয়ে, দুইটা সবুজ হবে, তিনটা সবুজ হবে, দুইটা টিয়া হবে। স্যার যাদের নেই? যাদের নেই তাহলে তো সবুজ আর হলুদ নেন তাহলে। টিয়ে আর হলুদ। হ্যাঁ, টিয়া আর হলুদ হলেও হবে। সো এভরিওয়ান, যাদের নেই তারা টিয়ে অ্যান্ড হলুদ নেন। হ্যাঁ, যাদের আসছে তারা সবুজ অ্যান্ড টিয়ে নিয়ে নেন। তো হলুদ নেই, এবার তো আর হবে না। হলুদও নেই, সবুজে নেই, তাহলে হবে না। তাহলে ক্লাস দেখেন, পরে আপনারা বাসায় বানাতে পারবেন, শুধু আপনারা অংশগ্রহণ করেন, সমস্যা নেই। বা যে কোনো কালার দিয়ে সেট করেন, পরে আবার কাগজ সংগ্রহ করে আমরা বাসায় তৈরি করে নিতে পারবেন। স্যার শুরু করেন। হ্যাঁ, তারপরে খয়েরি কাগজের একটা টুকরো নেন, এরকম গাছের যে আমরা কাণ্ডটা তৈরি করব। আমি নিচ্ছি হলো 2 ইঞ্চি বাই 4 ইঞ্চি, 2 ইঞ্চি বাই 4 ইঞ্চি একটা। এটা আপনি কেটেই দেখান প্রথম থেকে একদম। তাই এই যে আমি সবুজ কালার কাগজ নিলাম, এটা আগে বের করে নিই। এই যে দেখেন, যেভাবে আমরা ফুল তৈরি করার সময় আমরা ইয়ে করি না, সেই সিস্টেম করে আমরা যে যে অংশটা রেখে দিই, এই অংশটা হলেই হবে আমাদের। অনেকের কাকা আছে কিন্তু। এই যে দেখেন, চতুর্ভুজটা আমরা রেখে দিলাম, পরবর্তীতে আমরা ফুল অথবা অন্য কিছু তৈরি করতে পারবো। যে অংশটা আমি নিলাম এটাই হলো গাছের জন্য যথেষ্ট। এখান থেকে 3টা ভাগ হবে, এরকম করে আমরা 2টা ভাঁজ দেবো, 2টা ভাঁজ দিলে 3 ভাগ হবে। স্যার এটা একটু পরে থামেন, সবাই আগে কাগজটা রেডি করে। হ্যাঁ, এরকম করে টিয়া কালারে একটা নেবেন। স্যার শুরু করেন। এখন এই কাগজটা আছে দেখেন কতখানি, 8 ইঞ্চি আছে। 8 ইঞ্চি আমি এই কম্পাস দিয়ে একটা ভাগ করে নিয়েছি, দেখেন 1 2 3। এই কম্পাসটা এমন ভাবে সেট করেন যাতে 3টা ভাগ হয়, অর্থাৎ আপনার 3 ইঞ্চির একটু কম হবে আর কি। তাহলে আমরা 3টা ভাগ হবে।
ভাগ করে নিয়ে আমরা চিহ্ন দিয়ে নেবো এখানে, চিহ্ন দিয়ে ভাঁজ করে নেবো। এই দুইটা চিহ্ন দিলে আমার 3 ভাগ হয়ে গেল। এই তো হয়ে গেল। এরকম করে ভাঁজ করে রেখে দিই, আগে কাটবো না। তারপরে এতখানি টিয়ে নিব, দুইটা টিয়ে দুইটা হলে। টিয়ে নিলাম দুইটা, সবুজ নিলাম 3টা, একত্রে নিলাম, নাহলে আলাদা আলাদা করলেও হবে। স্যার এটা আবার দেখান কি কি করলেন। এই যে আমি এটা 3 ভাঁজ, 2 ভাঁজ দিলাম, তাহলে তিন তিন ভাগ হলো। 1 ভাঁজ আর 1 ভাঁজ। এই প্রথমে মাপে নিছি আমি, স্কেল দিয়ে আগে একটা আইডিয়া করে নিছি, স্কেল দিয়ে মেপে নিয়ে কম্পাস সেট করে নিছি, যাতে 3টে ভাগ হয় এক সমান। এই যে দেখেন, 1, 2, এই 3 নিয়ে এখানে আমি চিহ্ন দিয়েছি, এই যে এখানে চিহ্ন দিয়েছি, এখানে চিহ্ন দিয়েছি। কলম দিয়ে দেখাই। এই যে এখানে একটা চিহ্ন দিয়েছি, এখানে একটা চিহ্ন দিয়েছি, দিয়ে ওই ওই অনুযায়ী কেটে নিলেও হবে, ভাঁজ দিয়ে নিলেও হবে। ভাঁজ দিয়ে নিলে বেশি ভালো হয়, কাটতে সুবিধা হয়। তাহলে হয় কি, এক কাটাতেই একবার কাটলে 3টে পাতা বের হয়। আর যদি কেটে নেন তাহলে একটু আলাদা আলাদা কাটতে একটু সময় লাগবে। এই 3 ভাঁজ দিলাম। তো যারা 3 ভাগ, বুঝতে পারবেন না তারা চ্যাট বক্সে লিখে দিবেন, আমরা আবার বুঝিয়ে দিব। অর্থাৎ 3টে কাগজ হবে আর কি, কেটেও নিতে পারেন অথবা ভাঁজ করেও নিতে পারেন। ভাঁজ করলে পরেও কাটতে হবে, কাটতে তো হবেই, পরেও কাটা যাবে, কিন্তু ভাঁজ করে নিলে কি সময় কম লাগবে। একটা ড্রয়িং এর উপর কেটে নিলে 3টা পাতা বের হবে, আর এটা ড্রয়িং করে নেবো তো 2টা পাতা বের হবে। এই যারা বুঝতে পারবেন না তারা চ্যাট বক্সে লিখে দিবেন, আমরা আবার বুঝিয়ে দিব। সো এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার ভাঁজ দেওয়া শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন দেখি কার কার শেষ। অনেকেই শো করাচ্ছেন না, কিন্তু না, সবাই শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। সো আজকে আপনারা সবাই কাগজ কেটে কোলাজ দৃশ্য গাছ লাগানো শিখছেন। তারপরে আমি পেন্সিল দিয়ে এরম করে ড্রয়িং করে নেন। সো সবাই স্যারের মতো করে ড্রয়িং করে নেন। এরম করে ড্রয়িং করে নেন, হ্যাঁ। এরম করে হল, টিয়া কালারের উপর একটা করবে।
রিধা আনমিউট করেন এন্ড বলেন যে কি হয়েছে আসলে। স্যার, এই যে ভাঙাটা চারটা হয়েছে। জি আবার বলেন। সবুজটা ভাঙাটা সবুজটা হয়েছে। চারটে হয়েছে। সবুজটা চারটে হয়েছে। হ্যাঁ স্যার হ্যাঁ। চারটা হয়েছে। আচ্ছা আচ্ছা, চারটে হলে তো চিকন হয়ে যাবে একটু, তাই না? হোক, সমস্যা নেই, চারটে হলেও হবে। তো দুটো রেখে দিয়েন, আর দুটো করলেও হবে। চারটা হলেও হবে। হ্যাঁ, সমস্যা নেই। ওই, স্যার শুরু করেন। তারপরে আমরা এটা এই রেখা অনুযায়ী কেটে নেব। তো এরপরে আপনারা সবাই স্যারের মতো করে ড্রয়িং করে নেন, এরপরে সবাই কেটে নেন। অ্যান্ড যারা বুঝতে পারবেন না তারা তাদের জন্য নিচে চ্যাট অপশন আছে, চ্যাট বক্সে গিয়ে লিখে দিবেন, তাহলে আমরা আবার বুঝিয়ে দিব। এই যে কাটলাম, দেখেন গাছের পাতার ডিজাইন হয়ে গেল তিনটে। এরকম করে আমরা টিয়া কালারটাও করে নেব। টিয়া কালার করব দুইটা, আর সবুজ করব হলো তিনটা। ভয়ের কোনো কারণ নাই, যদি একটু অনির্বিষ হয় সমস্যা নেই। একেবারে গাছের ইয়ে তো প্লেন থাকে না, এলোমেলোই থাকে। এই জন্য একেবারে প্লেন যে হবে এরকম না, এলোমেলো হয়। এলোমেলো হলেও গাছ সুন্দর লাগবে।
সো এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসছেন এন্ড শো করেন। অনেকেই শো করাচ্ছেন না, কিন্তু না, সবাই শো করেন। আমি সবারটা দেখতে চাই, সবাই শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার, পরবর্তী ধাপে চলে যান। নেক্সট স্টেপে চলে যান। তারপরে আমরা একটা খয়েরি কাগজ দেন, মেরুন কালার, এরকম মানে বাদামি কালার আর কি। এই কালারের কাগজ আছে তো আপনাদের, তাই না? ওই যে যে কাগজ দিয়ে আমরা খাতা বই মলাট করি, ওই কাগজ হলেও হবে। হালকা যেটা একটা মানে বাদামি কালার আছে না, মিষ্টি কালার, ওটা হলেও হবে। স্যার, খয়েরি রঙের কাগজ না থাকলে? না থাকলে খয়েরি কাগজ রং করে নেবে আপাতত। সাদা দিয়ে তৈরি করুক, পরে খয়েরি রঙের উপর করে নেবে, সমস্যা নেই। তো যাদের নেই সাদা, তারা তো রঙও করতে পারেন পরে। হ্যাঁ পরে রং করে নিতে পারবে। তাহলে সাদা কাগজ দিয়েই করুক, সমস্যা নেই। স্যার, এটা কিভাবে কেটেছেন? তখন কি কেটেছিলেন? না, এটা এমনি টুকরা আমার কাছে ছিলই। স্যার, এটা কাটেন তাহলে। হ্যাঁ, কেটে নিচ্ছি। সো এভরিওয়ান, দেখেন খয়েরি রঙের কাগজ কিভাবে কাটবেন। কাগজ আপনারা পরে মানে ইচ্ছা মতো করে নিয়েন রং। এই যে আমি এখানে একটা বড় কাগজ নিলাম। স্যার, কালো রং কি হবে? কালো রঙের তো গাছের হয় না, সো খয়েরি কালো হয়। রং হবে না। এখান আপনারা থেকে সাদা আপনি, করে নেন, পরে খয়েরি রং করে নেবেন। হ্যাঁ, ওই সাদার উপর খয়েরি রং করে নিলে হবে। এই যে এখান থেকে আমি দুই 2 ইঞ্চি একটা দাগ দিয়ে নিছি। আর এদিকে নিচে হলো 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে একটু কম নিয়েছি, এত বড়। 2 ইঞ্চি বাই 4 ইঞ্চি নিলেই হবে। তো নিয়ে সবাই 2 ইঞ্চি বাই 4 ইঞ্চি মাপ দিয়ে কেটে নেন। স্যার, এটা আরেকবার শো করেন। Just show। এই যে দেখেন, এখান থেকে আমি 2 ইঞ্চি মাপ নিলাম। এই যে 2 ইঞ্চি মাপ নিয়ে এখানে চিহ্ন দিলাম, দিয়ে আবার এই সোজা নিয়ে এখানে আবার এই যে 4 আছে, 4-এ একটা চিহ্ন দিলাম, দিয়ে এতটুকু কেটে নিলাম, হয়ে গেল। এই দিকে রেখা দিলাম, আবার এইদিকে রেখা দিলাম, দিয়ে কেটে নিলাম। সহজে আছে, পার। আগে 2 ইঞ্চি মাপ দিয়ে নিলাম, তারপরে আবার এখান থেকে 4 ইঞ্চি নিলাম। এই যে 4 4, ছিঁড়ে নিলাম, এই যে হয়ে গেল গাছের কাণ্ড। এখন এখানে আবার আমরা ড্রয়িং করে নেব। আগে আমরা মাপ দিয়ে কাগজটা কেটে নিই।
স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে কি করব আমরা, এখানে একটু ড্রয়িং করে নেব। স্যার এটা সাইজটা আরেকবার বলেন যে কত কি হবে। এটা হলো এইদিকে হবে 2 ইঞ্চির মতো আর কি, একটু কম বেশি হলে সমস্যা নাই। 2 ইঞ্চি আর বাই। এদিকে হবে আপনার লম্বা হবে 4 ইঞ্চির মতো। এই সো 2 ইঞ্চি বাই 4 ইঞ্চি সবাই। উচ্চতা হবে 4 ইঞ্চি এন্ড ওটা হবে 2 ইঞ্চি। হ্যাঁ, এদিকে 2 ইঞ্চি, লম্বা হলো 4 ইঞ্চি, অর্থাৎ ডাবল। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে এখানে আমরা ড্রয়িং করে নেব গাছের যে কাণ্ডটা। ধরেন এখানে একটা ভির মতো করে নিলাম। হ্যাঁ, তারপরে এখান থেকে চিকন হয়ে আস্তে আস্তে, ও সবাই গাছের ড্রয়িং করে নেন, হ্যাঁ, গাছের জাস্ট নিচের অংশে। যেরকম করে আমরা গাছ ড্রয়িং করি ঠিক এরকম করে স্যার আমরা, থামেন, সবাই ড্রয়িং করে নিক। হ্যাঁ, স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে এই যে আমরা রেখা টানলাম, এখন এই রেখা অনুযায়ী আমরা কেটে নেব। এই যে কেটে নিলাম। তারপরে এই যে ভিটা কেটে নিলাম ভেতরের। তারপরে এই অংশ কেটে নিলাম। এই যে গাছের কাণ্ডটা হয়ে গেল।
কি শেষ? দেখি সবাই শো করেন কার কাজ শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন দেখি কার কাজ শেষ। আমি সবাইটা দেখতে চাই। অনেকেই শো করাচ্ছেন না, কিন্তু না, সবাই শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। দেন স্যার পরবর্তী ধাপে চলে যান। এখন আপনারা খাতা রেডি করেন। আমি যেরকম সাদা একটা তো শীট সবাই নিয়েছি, খাতা নিয়ে নেন, সবাই খাতা নিয়ে নেন। নিয়ে আগে চতুর্দিকে বর্ডার দিয়ে নেন, যেহেতু এটা পরবর্তীতে আমরা আবার দৃশ্য করব। একবারে সেইভাবে সেট আপ করবো, হ্যাঁ। একদম বর্ডার দিয়ে নিই আমরা, চতুর্দিকে একটা বর্ডার দিয়ে নেব। তাতে পরবর্তীতে দৃশ্য পুরোটা আমরা আস্তে আস্তে দৃশ্য করে নেবো ইনশাল্লাহ। এরকম করে আমরা একটু বর্ডার দিয়ে নিই, হ্যাঁ। তো এভরিওয়ান সবাই বর্ডার দিয়ে নেন খাতায়। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে এই যে আমি সেট আপ করে দিচ্ছি। আগে আঠা লাগাবো না, আগে দেখবো যে আমরা কোথায় কোনটা বসাবো। আঠা ছাড়া আগে একটা আমরা বসাই নিই। প্রথমে আমি কি করব, এই পাশে একটা এরকম করে সবুজ দিলাম বাম পাশে, হ্যাঁ। এরকম করে একটু কাত করে দিলাম। তারপরে আমি কি করব, আর একটা সবুজ এখানে দিলাম, এখানে। তারপরে কি করব, আমরা একটা টিয়ে দেব এখানে। তারপরে কি করব, এখানে একটা টিয়ে দেব, হ্যাঁ। তারপরে এখানে আবার একটা সবুজ দেব। এরকম করে আমরা দেখেন, এই যে দেখেন আমি দিয়ে দিছি। এই যে আমার আগের যেটা ঘর গাছ ছিল, এই যে গাছ এরকম সুন্দর হবে। শুধু আঠা দিয়ে আমরা সেট করে দেবো। যদি গাছ লম্বা হয়ে থাকে, নিচের দিকে একটু আমরা কেটে দিই, হ্যাঁ। একটু কেটে দিই। যদি গাছটা একটু লম্বা হয়ে থাকে, নিচে একটু কেটে দিলাম, তাহলে সুন্দর হলো। এই তো। স্যার এটা আবার দেখান এন্ড আঠা লাগিয়ে নেন। হ্যাঁ,
তাহলে আমরা এই এই সোজা, আমি আগে একটু ধরে ধরে রাখি এই ইয়েটা, গাছের কাণ্ডটা, এক হাত বাম হাতে ধরে রাখি সোজা করে, ধরে রাখে আগে আমরা একটু আঠা দিই। যে পাশে আমি আঁকাইছি সেই পাশে আঠা দেবো, যাতে ময়লা সাইডটা নিচে পড়ে, আমার ইয়েটা যেন নিচে পড়ে। হ্যাঁ, এই তো, ময়লা সাইডটা নিচে পড়লো, ওই পাশে আঠা দিলাম। তাহলে এখানে আমি সেট আপ করে দিই গাছ। এই যে গাছের কাণ্ডটা সেট আপ করে দিলাম। তারপরে কি করবো, আমি এই পাশে ধরবো, ধরে এরম করে একটু কাত করে ধরলাম, বাঁকা করে ধরে আমি আঠা লাগিয়ে দেবো। যে পাশে আমি আঁকাইছি সেই পাশে আঠা দেবো, তাহলে পরিষ্কার সাইডটা উপরে থাকবে। যেখানে আমি ড্রয়িং করে নিছি হয়তো বা একটু করে পেন্সিলের রেখা বোঝা যেতে পারে, তাই না? এই জন্য ওই পেন্সিলের রেখা যেগুলো আছে সেই পাশে আমরা আঠা দেবো। এই দিলাম। তারপরে কি করব, আমরা এই সবুজটা লাগাবো এখানে, এখানে একদম উপরে। শুধু সাইডে আঠা দিলেই হবে, মাঝখানে অত না দিলেও হবে। হ্যাঁ, এই আঠা তো সহজে ওঠে না, এটা খুব কড়া আঠা। এটা দেবো একদম উপরে। তারপরে এই দুইটার মাঝখানে দেবো টিয়ে, এই দুইটার মাঝখানে। দেখেন আমি কিভাবে সেট করি, কিভাবে আঠা দেই, আপনারা একটু দেখেন। তারপরে আরেকটা হলুদ দেবো। এখন সবুজটা দেয়া, নিচের সবুজটা এই পাশে দিলাম। দেখছেন কি দারুণ হচ্ছে আজকের আমাদের এই গাছটা, তাই না? কি দারুণ! আরো বিভিন্ন ডিজাইনের গাছ আছে,
ইনশাআল্লাহ আরো আস্তে আস্তে আপনাদের সবই শেখাবো। হ্যাঁ, আপনারা তো খুব কিউট, আমি জানি আপনারা খুব কিউট, সুন্দর, আপনাদের জ্ঞান আছে, পারেন। আল্লাহ পাক আপনাদের অনেক জ্ঞান দিচ্ছেন। তারপরে কি করব? এই যে গাছ হয়ে গেল। স্যার এটা তো শেষ নাকি? হ্যাঁ, শেষ মোটামুটি, গাছ আঁকানো শেষ হলো। এর পরবর্তী ক্লাসে হবে ঘর। আজ আমি যেরকম করে আঁকাইছি এরকম করে ঘর আঁকানো শিখাবো, এত কঠিন নয়, আর একটু সহজ করে শিখাবো। তারপরে ঘাস আছে নিচে, খড়ের গাদা আছে, খড়ের গাদা না দিলেও হবে, কিন্তু একটা ঘর দেবে এখানে, আর এখানে সূর্য, তাহলে সুন্দর লাগবে। আমি আপনাদের একটু সহজ করে দিলাম, কিন্তু আমার গাছটা একটু কঠিন করছিলাম, যেহেতু আপনারা ছোট। এই যে দেখেন গাছের পাতাগুলো সেটিং, এই সেটিংটা একটু কঠিন, যে আপনাদের জন্য আমি একটু সহজ করে দিচ্ছি। এই,
আপনারা ওই যখন কাগজটা সংরক্ষণ করবেন, এই টুকরো কাগজগুলো এক জায়গায় একটা ফাইলে রাখবেন, বড় কাগজগুলো একটা ফাইলে রাখবেন। তাহলে কাজ করার সময় খুঁজে পেতে সহজ হবে। হ্যাঁ, অনেক সময় ছোট ছোট টুকরো অনেক কাজে লাগে। এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কে শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে এসেছেন এন্ড শো করেন দেখি কার কে শেষ। আমি সবারটা দেখতে চাই, সবাই শো করেন। সবাই শো করেন, আমি সবারটা দেখতে চাই। ওকে, আমি দেখতে পাচ্ছি আপনাদের সবারটা অনেক অনেক বেশি সুন্দর হয়েছে। অ্যান্ড এটাকে আপনারা সবাই সংগ্রহ করে রাখবেন, কেউ এটাকে ফেলে দিবেন না, কারণ পরবর্তী ক্লাসে আমরা আরো দৃশ্য আঁকানো শিখব। এখানে ঘর দিব, দেন ঘাস দিব, সূর্য দিব, সেটা আগামী ক্লাসে। সো সো এভরিওয়ান, আজকের ক্লাসটি করে আপনাদের সবার কেমন লাগলো? সবাই আনমিউট করেন এন্ড বলেন যে সবার কেমন লাগলো। ভালো ভালো ভালো। ওকে, তো স্যার আনমিউট করেন এন্ড আজকের ক্লাসে আমরা কিছু বলে এখানেই শেষ করে দিই। হ্যাঁ প্রিয় ছোট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জ্ঞান, তোমাদের মেধা আল্লাহ তাআলা অনেক বেড়ে দেবে ইনশাআল্লাহ। তোমরা অনেক কিউট। আশা করি তোমরা বাবা মার নির্দেশ মতো জীবন যাপন করবা, বড়দের কথা শুনবা, আল্লাহ পাকের হুকুমগুলো আস্তে আস্তে শেখার চেষ্টা করবা। হ্যাঁ, একটু করে নামাজগুলো শিখবা, নামাজের দোয়া কালামগুলো শিখবা। তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর খুশি হবে। আল্লাহ তাআলা যদি খুশি হয় তাহলে তোমাদের জীবনটা সুখের হবে, সুস্থ হবে, সুস্থ থাকবা, তোমার জীবন সুখী হবে। তোমরা জ্ঞানী গুণী কর্মঠ কর্মী সারা বিশ্বের মধ্যে পরিচিতি পাবা ইনশাআল্লাহ। এবং দুনিয়াতেও তো দামি হবা। আর আমাদের জীবনের এটাই শেষ নয়, এই জীবনের পরে আরেকটা জীবন আছে, সেটা হলো আখিরাতের জীবন। ওই জীবনেও আমাদের চিরজীবনের জন্য চিরসুখী, আমরা চিরসুখী থাকতে পারবো যদি দুনিয়াতে আমরা বাবা মার কথা অনুযায়ী চলতে পারি, বড়দের কথা অনুযায়ী চলতে পারি। আমরা যদি খারাপ কথা না বলি, খারাপ কাজ না করি, তারপর আমরা যদি এরকম ভাবে সময় নষ্ট না করি, অর্থ নষ্ট না করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে সুখী করবেন এবং আখিরাতে আমাদেরকে বাদশাহী জীবন দেবেন। আমরা প্রেসিডেন্ট হব, সারা জীবন আমরা সুখে থাকব, কোনোদিন অসুস্থ হব না, কোনোদিন অভাব হবে না, কোনোদিন ডাক্তার কাছে যেতে হবে না, কানের ডাক্তার কাছে যেতে হবে না, এরকম হবে পেটের ডাক্তারের কাছে যেতে হবে না। আজীবন আমরা সুখে থাকব, সুস্থ থাকব এবং আমরা কোনোদিন মরবও না, আমরা কোনোদিন বৃদ্ধ হব না। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সবসময় সচল থাকবে আখিরাতের ওই বেহেশতি জীবনের মধ্যে। ঠিক আছে? তোমরা ইনশাল্লাহ রাত্রে অবশ্যই দাঁত ব্রাশ করবা, আর স্বাস্থ্যসম্মত খাবার, স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার চেষ্টা করবা। বাইরের প্যাকেটজাত খাবার থেকে যতদূর সম্ভব দূরে থাকা যায়, ততই তোমরা সুস্থ থাকতে পারবা ইনশাল্লাহ। প্যাকেটজাত খাদ্যগুলো কেমিক্যাল দিয়ে ভরপুর থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বাচ্চাদের একদম নষ্ট হয়ে যাচ্ছে। আজকে তারা প্রোটিন জাতীয়, ভিটামিন জাতীয় খাদ্য খেতেই চাচ্ছে না, ডিম খেতে চাচ্ছে না। তারপরে মানে যেগুলো প্রোটিন সমৃদ্ধ খাবার, আজকে বাচ্চারা কেন খেতে চাচ্ছে না? তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একদম দিন দিন হ্রাস পেয়ে যাচ্ছে ওই সমস্ত প্যাকেটজাত খাদ্য খাওয়ার কারণে। এজন্য ঠিক আছে, ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব এই নিয়মগুলো, উপদেশগুলো মেনে চলার। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সুখী জীবন দান করবে, সুস্থ জীবন দান করবে, মেধাবী হব এবং সুস্বাস্থ্যের অধিকারী হব ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে এখানেই আমরা ক্লাস শেষ করে দিই। সো আল্লাহ এভরিওয়ান, হাফিজ। আপনারা সবাই অবশ্যই এটাকে এইভাবে হাতে নেবেন খাতাটিকে, এন্ড সামনে থেকে আপনার বাবা মা অথবা যে কোনো কাউকে বলবেন ছবি তুলে দিতে। এরপরে আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নেইম ব্যাচ নামে সহ পোস্ট করে দিবেন, অবশ্যই করবেন। অ্যান্ড সবাই, অনেকেই আমি দেখতে পাই যে ফেস শো করেন না,
কেউ এইভাবে ছবি তোলেন না অনেকেই, কিন্তু না, সবাই এইভাবে ছবি তুলবেন, ক্যামেরার দিকে তাকাবেন, তারপর আমাদের ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নেম ব্যাচ নাম্বার সহ পোস্ট করে দিবেন। সো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। আজকে আমরা সবাই লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকের ক্লাসটি এখানে শেষ করে দেবো। অ্যান্ড অবশ্যই অবশ্যই ছবি তুলে আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নেম ব্যাচ নাম্বার সহ পোস্ট করে দিবেন। সো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকে আমরা সবাই লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকের ক্লাসটি এখানে শেষ করে দিব। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। Love you. Love Love you. you. Love you.